আমার অনেক অনেক শুভেচ্ছা ও আমার গুরুজনদের আমার প্রণাম। আমি বৈভব দত্ত আজ এখানে এসেছি সেই নোটবুক ড্রাগসের ওপরে একটা আর্টের ওয়ার্কশপ করার জন্য। আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ইনক্লুডিং যে নর্থ ইস্ট রিজিয়ন ত্রিপুরা ড্রাগ পাচারকারীর যে সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পত্রিকা খুললেই দেখা যায় যে আজ ওখানে ড্রাগ বিক্রি হয়েছে, আজ ওই ড্রাগ পাচারকারীকে ধরা হয়েছে। নানা খবর যে নাবালকদের কাছে ড্রাগ পাচারকারীরা বিভিন্ন নেশার জিনিসপত্র বিক্রি করছে। এই ড্রাগ পাচারকারীদের মেন লক্ষ্যই হচ্ছে গিয়ে ভারতের যে ইয়ং জেনারেশনটাকে নিজের মুঠোয় আনা। ইয়ং জেনারেশনরা হচ্ছে গিয়ে একটা দেশ বা একটা রাজ্যের যে শীত দ্বারা ব্যাকবোন, এবং সেই ব্যাকবোনটাকে যদি ড্রাগ পাচারকারীরা নিজের হাতের মুঠোয় আনতে পারে তাহলে তারা দেশটাকে নিজের কবজায় আনতে সক্ষম হবে। এবং বিভিন্ন ড্রাগ, যেমন কি একটা সিরিঞ্জের দ্বারা বিভিন্ন জনের ড্রাগ নেওয়ার পরে মানুষের এইডস হচ্ছে, HIV রোগে সংক্রমিত হচ্ছে এবং বিভিন্ন রোগে তারা জড়িয়ে যাচ্ছে। এবং এই ড্রাগ পাচারকারীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, যেমন বেসিক্যালি আইসোলেটেড এরিয়াগুলি, স্কুল এরিয়াগুলি, এবং তারা চেষ্টা করে যেভাবে এবং জোর করে নাবালকদের ড্রাগ বিক্রি করা। কারণ এইভাবে তারা একবার যদি ওদেরকে নেশা লাগিয়ে ফেলতে পারে ড্রাগের, তাহলে তারা বারবার এই ড্রাগ বিক্রি করে নিজেরা অনেক টাকা কামাবে, বড় লোক হবে, এটাই তাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সচেতন করতে হবে। যেভাবে নাকি আমি আজ আমার আর্টের দ্বারা সোসাইটিকে অ্যাওয়্যার করছি, একটা বার্তা দিচ্ছি সোসাইটিকে যে আমরা সে নো টু ড্রাগস বলি, চলো আমরা ড্রাগ আমরা মানে মানুষকে সচেতন করব যাতে কেউ ড্রাগ না নেয়। তেমনি আমার মতো যদি সবাই বিভিন্ন ফিল্ডের দ্বারা আর্ট হোক যেভাবেই হোক যদি এগিয়ে আসে এবং সমাজকে একটা বার্তা দেয় বা সচেতনতার বার্তা দেয় যে আমাদের স্লোগান যেটা সে নো টু ড্রাগ, তখনই সক্ষম হবে যদি সবাই একসাথে আমরা আসি এবং সমাজকে বলি করোনা বা ড্রাগ নিও না নিজেরা, এবং সোসাইটিকে অ্যাওয়্যার করি যে ড্রাগ নেওয়া যে খারাপ জিনিস। তখনই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ। পরশু দিন উনি ম্যাম করে গেলেন, উনি ম্যাম করে গেল